মানুষের আবদার রাখতে হয়। এই মানুষটা অনেক দূর থেকে এসেছে। ওই বিদেশি রে আমি জেনে আপন, আমারও সপেছিলাম জীবন যৌবন, সে যে আমি আগে কি জানতাম। ও সখী রে, আমরা সারা জীবন ওই চটকা মানে খ্যামটা তালের গান শুনে অভ্যস্ত, তো এই গানগুলো ভালো লাগবে না, অনেকের ভালো লাগে না, আমার ভালো লাগে। ওরে তবু মন মানে না এই আমি যে তার প্রেম দিবানা গো, আমি না বুঝিয়া কি করিলাম রে সখী। আমি না বুঝিয়া কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম। আমি বিদেশি রে কেন মন দিলাম, আমি জেনে শুনে কি করিলাম রে সখী। আমি জেনে শুনে কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম। আমি বিদেশি রে কেন মন দিলাম। আমি বিদেশি রে জেনে আপন, সপেছিলাম আমার জীবন যৌবন, ভবিষ্যে যে আমি আগে কি জানতাম। ও সখী রে, আমি বিদেশি রে জেনে আপন, সপেছিলাম আমার জীবন যৌবন, ওরে সে যে আমি আগে কি জানতাম। ও সখী রে, মিছা দোষ কইরা দোষী সে হইল না আমার দেশের দেশি গো। আমি নয়ন জলে মালা গাঁথিলাম রে সখী। আমি নয়ন জলে মালা গাঁথিলাম, বিদেশি রে কেন মন দিলাম। আমি বিদেশি রে কেন মন দিলাম।
লাগে না? অনেকের ভালো লাগে। ব্যাপারটা হচ্ছে কারো মন রক্ষা করাটা খুব কষ্ট, কারণ স্বয়ং খোদা নিজেই মানুষের মন রক্ষা করতে পারে না। আমরা তো তার সৃষ্টি, আমরা আবার তার সৃষ্টির মনকে আমরা রাখবো। যেখানে সৃষ্টিকর্তা নিজে তার সৃষ্টির মনই পায় না, আমরা তো তার ক্ষুদ্র সৃষ্টি। গান এখন আমাদের মনে হয় শোনা উচিত, দেখার পরিবর্তে এখন গান অনেকে দেখে, শোনে না। আমি খুব জিদ করে লালন গাওয়া বাদ দিয়েছি। আমি আজকে কিন্তু একটাও লালন গাইনি, খুব জিদ করে বাদ দিয়েছি। এটার একটা কারণ আছে। বাংলা ভাষা যদি বলি তাহলে পুক্কি দুলানি আমার ভাল লাগে না, আমার ভিতরের ক্ষোভ আর কি। এই ভাষাগুলো ইউটিউবে যাবে, কোনো প্রবলেম না, আই ডোন্ট কেয়ার। আমার পুক্কি দুলানি ভাল লাগে না। এই 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 অভ্যাসটা পরিবর্তন করা উচিত। গানে যদি আত্মিক এবং তাত্ত্বিক কথা বলে, সেখানে আমার শরীর প্রদর্শনের কোনো মানে আসে না। ভবা পাগলা যদি বলে থাকে বারে বারে আর আসা হবে না, তোমার এই 4 ফুট 5 ফুট মঞ্চে 5 থেকে 10 বছরের পরে উঠা হবে না বেশি। কর্ম কইরা যাও বালা, মানছে গিবত না করলেও ভালা কথা কইল। যারা শিল্পী আছেন বালা গাইতো অহন গানা। আমি জিদ্দা করে এখন লালন গাওয়া বাদ দিয়েছি। টেলিভিশনেও আমি এখন লালন গাই না। আমরা লালনের কথা কইলে আমি কই আগে এটা সাইডে থই। আমি সম্মান দিতে না পারলে তার আমি অসম্মান করুম না। আমি ধন্যবাদ শুরু করতে চাইছিলাম ভবা পাগলার গান দিয়া, যে নতুন কিছু গান আপনাদেরকে আমরা শোনাবো। তার ভিতরে বলছে কেবলই ভাবনা কামনা বাসনা, মায়ায় মায়ায় ফেলিল ঘিরে কে চালাইবে মোরে। বলছে এ পারে ও যিনি, ও পারে ও তিনি, ভিন্ন কিছু তো নয়। এ কথা ভাবিয়া কত কি করিয়া ভবা পাগলা হয়। ও না, আমি তো আমার মন মতন গেয়ারি পারি নাই। তাহলে আপনারা যা করবেন আমরা তাই গাই। আপনাকে ভালো লাগলেও সই, না লাগলেও সই, এদের ভালো লাগাইতে হবে, কারণ তারা আমাদেরকে অর্থ দিবে, পারিশ্রমিক দেবে। আমরা তাদের এখন করব। এজন্য বললাম, আমি আমার ক্ষোভ থেকে বললাম। অনেকে বলছো লালন গান, লালন কয়জন মানেন, কয়জন শোনেন? আমি নিজেই মানি না। যা আমি মানার পর না দাম গাম গাই। আমার প্রশ্ন এখানে, আমি লজিকে কথা কই, এখন আমি আনলজিকে এখন কথা কই না, আমার ভালো লাগে না। ব্যাক ব্যাক শুনতে ভালো লাগে না অনেকের, কিন্তু পালা গান শুনতে ভালো লাগে। আবার এই সুবাদে জেলেও যা। আমি খুব দুঃখে পড়ে কথাগুলো বললাম। আমাদের লালনের নতুন ট্রেন্ড আসছে, পুক্কি দুলাইতে হবে, না হলে তোমার মার্কেট থাকবে না বাবা। এই জন্য আমি আউট অফ মার্কেটই আছি। যখন আগো মার্কেট শেষ হবে, যদি আমাকেও চাই আমরা আইমো, না হলে আবার বাদ 2-4 বাল। আমার মুখের ভাষা এটাই। তখন এটি দিবেন ইউটিউবে, আমার কোনো প্রবলেম নাই। কেন আমারে গালি দেবো, আমার গানের থেকে ভাত উঠে দেবো, আমার কোনো প্রবলেম নেই। আমার আছে, খাওয়ানোর মালিক আছে, উপরে রিজিকের মালিক আছে, নিজে উসিলা দিয়ে দিছে। না পরম ভিক্ষা করে কম, হেটা না পরম চাকরি করে কম, পড়াশোনা তো করতেই আছে, ব্যাপার নাই। আমি বিদেশি রে জেনে সপেছিলাম আমার জীবন সে যে আগে কি জানতাম। ও সুখে তবু মন মানে না, আমি যেটা প্রেম দিবানা গো, আমি না বুঝিয়া কি করি নাম রে সখী। আমি না বুঝিয়া কি করি বিদেশি রে কেন মন দিলাম। এই আমি বিদেশি রে কেন মন দিলাম।
আসে